সেদিন চলে গেলাম হাঁস বোনা খেতে, জীবন যুদ্ধ করে খেয়ে আসলাম হাঁস বোনা খেতে। আগে দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল, বিকেলে বের হয়েছি আমরা সবাই মিলে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার একটা সুন্দর একটা নতুন ব্লগ দেখার জন্য। এই তো চলে আসলাম আমরা হাঁস বোনা খেতে। তো সামনে দেখলাম হরেক রকমের কাবাব এখানে। তো এখানে বেশ মজাই আছে, আগেও আমি এই দোকানটাতে আমরা খেয়েছি। আর এই তো ক্র্যাব, এখানে ক্র্যাব ফ্রাইটা কিন্তু খুবই মজা, সাথে কিন্তু আর অন্যান্য ধরনের সি ফুডগুলো আছে। তো আমি সব ধরনের আসলে সি আইটেমগুলো পছন্দ করি না, ভাগ খাইও না। তার মধ্যে আমি ক্র্যাবটা আমি বেশি পছন্দ করি। আর এই যে দেখেন সিরিয়াল ধরে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে কিন্তু এখনও বসার সিট নেই। এই দোকানটাতে এত ভিড় হয়, একটার পর একটা মানে বড় পাতিল দিয়ে হাঁস রান্না হচ্ছে আর নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে এই আপাটা অনেকগুলো চুলার মধ্যে দিয়ে চাপড়ি বানাচ্ছে, চিটা পিঠা বানাচ্ছে। তো এগুলো আমি ছোট ছোট করে ভিডিও করছি। পরে আমরা বসার জায়গাও পেয়ে গেলাম, আর আমাদের অর্ডার করা যে হাঁস বোনা চলে আসলো। এখানে আমি কয়েকবার খেয়েছি। এত ভিড় মানে যে আপনারা ভাববেন যে অনেক মজা, তা না। এবার কিন্তু আমি খুব একটা ভালো মজা পাইনি খেয়ে, কারণ অনেক শক্ত ছিল, মানে অতিরিক্ত শক্ত ছিল হাঁসের মাংস। পাশাপাশি যে ঝোলটা যে যতবার খেয়েছি, মানে চুবিয়ে চাপড়ি দিয়ে আর চিটা পিঠে দিয়ে, ততবারই আমার একদম ঝাঁঝালো, একদম চোখ দিয়ে পানি চলে আসছে। এত পরিমাণ মানে ঝাঁঝালো করে ঝাল করেছে। আপনাদের একটা কথা বলে রাখি, এই দোকানটাতে আমরা শুধু একবার না, আরও বহুবার খাওয়া হয়েছে, বহুবারই মজা হয়েছে। এখন হাতের রান্না একটু 19-20 হতেই পারে, হয়তো আমার মুখে টেস্ট লাগেনি, অন্যরা ঠিকই খুব মজা করে খাচ্ছে। আর তাদের কাবাবটা কিন্তু সেই মজা হয়, অবশ্যই ট্রাই করবেন। রেশমি কাবাব, স্পেশালি বটি কাবাব, ওগুলো খুবই মজা হয়। তো আমরা নিয়েছি। তো ওই দিন আমাকে আমার হাঁস ভুনাটা তেমন একটা ভালো লাগেনি, তেমন একটা কষানো একটা গন্ধ যেটা বের হবে, সেটা আমার কাছে তেমন একটা লাগেনি। তো চিটা পিঠাটাও আগের মতন সেই স্বাদ পাইনি। আসলে বিষয়টা হচ্ছে ভাইরাল হয়ে গেলে যা হয় আর কি, তারাও সার্ভিস দিয়ে কুলাতে পারছে না, এত পরিমাণ ভিড় এখানে। আপনারা যখনই যাবেন, তবে খাবার খারাপ না, মজাই আছে। আমরা রান্না করতে গেলেও তো, ভাত রান্না করতে গেলে তো একসময় নরম হয়, একসময় শক্ত হয়, এমনই। অবশেষে আমরা এখানে পার্সেল নিতাম, তো তেমন স্যাটিসফাইং ছিলাম না, সেই জন্য অন্য জায়গা থেকে, অন্য একটা দোকান থেকে, দাদাভাই পিঠাগড় থেকে পার্সেল নিয়েছি। যে সব মিলিয়ে একটা ভালো সময় কেটেছে আমাদের আর আমাদের বাচ্চাদেরও। সো এ পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।